ওয়ালা ইন সাবারতে ফালাকিল জান্নাহ, আর তুমি যদি সবুর করে নাও, তুমি যদি ধৈর্য ধারণ করে নাও, আমার আর কয়দিন জীবন রয়েছে, আমি জীবনের শেষ প্রান্তে তো পৌঁছে গিয়েছি। আল্লাহ তুমি আমাকে যা পরীক্ষা দিয়েছ আমি মেনে নিলাম, তুমি যদি সবুর করে নিতে পারো, ধৈর্য ধারণ করে নিতে পারো, তো আমি নবী মুহাম্মদ, আমি আল্লাহর পক্ষ থেকে বলছি। আর নবী আমার শরীয়তের কোনোই কথা বলতে পারেন না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের দ্বারা আমার নবীকে না বলাবেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ না গুপ্তে তা না গুপ্তে জিব্রাইল, আর জিব্রিল না গুপ্তে তা না গুপ্তে কিরদেগার। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আন আতা ইবনে রবাহ আন ইবনে আব্বাস ক্বালা লি ইবনে আব্বাস আলা উরিয়াকা ইমরাতাম মিন আহলিল জান্নাহ, কুলতু বালা। ক্বালা উনজুর ইলা হাযিল মারাতিস সাওদা। জাআত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালাত ইন্নী উসরাউ ফাদউল্লাহ লি আন ইউআফিয়ানি أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما। চারি রত্ন পারে না চিনিতে, কিন্তু চারিজন পারে দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনিয়াছে যৌবন কি ধন। সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, দুঃখীকে জিজ্ঞাসা তিনি পারিবে বলিতে। আরামে যে থাকে সে চিনে না আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম। চিনিতে পারে না জীবী জীবন কি ধন, যে মরেছে সে চিনেছে জীবন রতন। যৌবন আরাম সুখ জীবন এ চার, যার ভাগ্যে জুটে সেই করে সমাধার। আজিজ তোলবা ও আমার দূরের ও কাছের শ্রোতা বৃন্দ, সকলের প্রতি রইল আমার শত সহস্র সালাম, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাস্থ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত বড় একটা নিয়ামত, বড় একটা সম্পদ। তাই তো হাদিসের মধ্যে এসেছে এবং সারা বিশ্ব মানুষ জানে যে আর নিয়ামত সেহাত নিয়ামতুল উজমা, স্বাস্থ্যই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, অবদান। কাল কিয়ামতের কোটে আল্লাহ রাব্বুল আলামিন যেমন মানুষকে অনেকগুলো নিয়ামত স্মরণ করাবেন, নিয়ামত সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, তার মধ্যে একটা এর শরীর স্বাস্থ্য। আল্লাহ বলবেন, আল্লাহ সাহেকা, আমি কি তোমাকে স্বাস্থ্য প্রদান করিনি? আমি কি তোমাকে সুস্থতা দান করিনি? বলো দেখি, এ স্বাস্থ্য, এ সেহাত, এ সুস্থতা পেয়ে তুমি কি করেছো বলো ভাই আমার। এই স্বাস্থ্য যখন মানুষের ভেঙে যায়, যখন অসুখ বিসুখ রোগ বালা মানুষকে আক্রমণ করে, আমরা অনেকে হাত পা ছেড়ে দিই, অধৈর্য হয়ে পড়ি, ধৈর্যহারা হয়ে যায়। অনেকে তো এমন আছে যে অসুখ বিসুখে পড়ে
শিরক করতেও সে দ্বিধাবোধ করে না। কিন্তু জানেন, এই নিয়ামত, যে নিয়ামত গনিমত, পড়ে পাওয়া সম্পদ, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, এ আমার উম্মত, 5টা জিনিসকে তোমরা মহামূল্যবান সম্পদ মনে করো, 5টা জিনিস আসার আগে আগে। তার মধ্যে একটা সেহাতাকা কাবলা সকমেকা, তোমার যতদিন সেহাত স্বাস্থ্য আছে, সুস্থ আছো, এই সুস্থতাকে তুমি বড় নিয়ামত মনে করো, এটাকে কাজে লাগাও। এই নিয়ামতের ওপরে যখন কোনো বালা মুসিবত, অসুখ বিসুখ আক্রমণ করে, আমাদেরকে সে আক্রমণ ধৈর্যের সহিত, সবুরের সহিত মোকাবেলা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহর যে যত প্রিয় ভালোবাসা, তার উপরে আল্লাহর পক্ষ থেকে বেশি আজমায়েশ আসে, পরীক্ষা আসে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মুমিন বান্দাকে ভালোবাসেন, আর ওই মুমিন বান্দার দ্বারা কোনো ছোটোখাটো গুনাহ হয়ে যায়, সে বুঝতে পারে না, অনুভব করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভাবেন যে আমার বান্দাকে আমি কিভাবে পরিষ্কার করব। আমার বান্দা আমার প্রিয়, ও তো বুঝতে পারে নাই যে তার দ্বারা এই অপরাধটা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার শরীরে কোনো অসুখ দিয়ে দেয়, একটা ফোড়া, ফুঁসি উঠে গেল, এমন কি রাস্তা চলতে গিয়ে তার পায়ে একটা কাঁটা ঢুকে গেল, ওজট লেগে গেল, ওতেই ওর গুনার কাফারা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ অসুখে পড়ে, কোনো বালা মুসিবতে পড়ে, ছোট্টখাটো জ্বরই তাকে হলো, জ্বরে আক্রান্ত হলো, সে যদি সবর ধৈর্যের সহিত সেটাকে মোকাবেলা করে, ধৈর্য ধারণ করে, যেই দিন সে সুস্থতা লাভ করবে, যেই দিন সে অসুখ থেকে আরোগ্য লাভ করবে, পেয়ারা রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহুত্তবি খাতায়াহু, এই যে কয়দিন সে অসুখে পড়ে থাকলো, অসুখে আক্রান্ত হয়ে থাকলো, এই কয়টা দিনের মধ্যে তার সমস্ত গুনাহগুলো, পাপগুলো ঝরে ঝরে পড়ে যায়। কামা তাহুত্তুস শাজারা ওয়ারাকাতা, যেমন গাছ থেকে শুকনো পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়, বুখারী মুসলিমের হাদিস, সেইভাবে আল্লাহর ওই বান্দার সমস্ত অসুখ বিসুখ কি হয়ে যায়, ঝরে পড়ে যায়। এ আমার আজিজ তলবা, নিশ্চয় তোমরা পড়েছ, তোমাদের মনে হবে বুখারী কিতাবুত তিব ওয়াল মারজা, সেখানে একটা কি মিষ্টি হাদিস, কি সুন্দর হাদিস, যে হযরতে আতা বিন রাবাহ খ্যাতনামা তাবেঈ এবং হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিষ্যদের মধ্যে নাম করা শিষ্য, তিনি বর্ণনা করছেন যে একদিন আমার ওস্তাদ হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস আমাকে সম্বন্ধ করে বললেন, আতা, তুমি জান্নাতি নারী দেখবে, আমি তোমাকে জান্নাতি মহিলা এই মুহূর্তে দেখাবো। হযরত আতা বিন রাবাহ তো অবাক, আর কে বা অবাক হবে না, যে জান্নাতি নারী, জান্নাতি মহিলা, যার রূপ গুণ, যার সৌন্দর্যতা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, নবীর হাদিসে বর্ণনা, যে একটা জান্নাতি মেয়ের শরীরের যে কোনো অঙ্গের ঝলকানি সারা পৃথিবীকে আলোকিত করে দিতে পারে। সুবহানাল্লাহ, যার এক ফোঁটা শরীরের ঘাম পৃথিবীর ধুলোবালিকে আতরে পরিণত করে দিতে পারে, সেই মেয়েকে আজ দেখার আমার সৌভাগ্য হবে। আমি তাই বললাম, বালা, কেন আমি দেখবো না, আপনি আমাকে দেখান জান্নাতি মেয়ে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, উনজুর ইলা হাযিহিল মারাতিস সাওদা,
ওখানেই একটা মেয়ে ছিলেন। মেয়েটার রঙের দিক দিয়ে কালো, কোনো রূপসী নয়। আর জান্নাতে তো কালো বলে কোনো জিনিস নাই। হযরত আতা বিন রাবাহ অবাক, চমকে উঠেছে। কালো, লম্বা, বয়স্কা মেয়ে। নাম তার অনেকে জানে না, নাম তার সাইরা আল আসাদিয়া, কেউ কেউ সাকিরা বলেছে। যাক, সাইরাই হচ্ছে বেশি মশহুর। সাইরা বলে মেয়েটাকে দেখিয়ে বলছে, এই কালো এই লম্বা মেয়েটিকে দেখো। আতা বিন রাবাহ তো অবাক, কেমন করে জান্নাতে মেয়ে? জিজ্ঞাসু দৃষ্টিতে শিক্ষক হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, আমি কেন জান্নাতি মেয়ে বললাম তার কারণটা শুনে নাও। জাত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এক দিবস নবীর মজলিসে বসেছিলাম। এই মুহূর্তে এই মেয়েটা এলো, এই সাইরা মেয়েটা এলো নবীর কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরাউ সারা, যার মানে হচ্ছে, অর্থ হচ্ছে আছাড় মেরে ফেলে দেওয়া। উসরাউ মজহুলের সেগা। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ যেন আছাড় মেরে ফেলে দেয়, অর্থাৎ আমাকে মির্গির রোগ আছে, আমি মির্গির রোগে আক্রান্ত। ওয়া আতাকাশাফু, নবী গো, সবচেয়ে বড় দুঃখের বিষয়, আমি যখন বেহুশ হয়ে পড়ে যাই, মির্গির যখন আক্রমণ আমার উপরে হয়, আমি জ্ঞান শূন্য মাটিতে পড়ে যাই, ছটপট করি, মানুষ জমা হয়ে যায়, মানুষ আমার দিকে তাকায়। আমার যখন জ্ঞান ফিরে, আমি তখন লজ্জায় পড়ে যাই, শর্মিন্দা হয়ে যায় যে আমার কাপড় ঠিক থাকে না, আমার পোশাক ঠিক থাকে না, আমার পোশাক খুলে যায়, আমি বেপর্দা হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, এই রোগে, এই কষ্টে যতটা আমি দুঃখিত নই, আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট এই অসুখের কারণে আমার ইজ্জত নিলামে চলে যায়, আমার ইজ্জত মানুষ দেখে নেয়। অতএব নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে এলাম এই দরখাস্ত নিয়ে। আমি চিকিৎসা করে, আমার সমস্ত চিকিৎসা ফেল হয়ে গিয়েছে, ওষুধ পানি সব ফেল হয়ে গিয়েছে, আমার ডাক্তারের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমি জানি আল্লাহর দরওয়াজা সবসময় প্রশস্ত। অসুখ দেনেওয়ালা আল্লাহ, আর ভালো করনেওয়ালা আল্লাহ, তাই কি না? ভালো কে করবে? আল্লাহ। ইব্রাহিমকে জিজ্ঞেস করেছিল, বলো তোমার রব্বের পরিচয় কি? হযরত ইব্রাহিম বলেছিলেন, আমি যখন অসুখে পড়ি, আমার রব আমাকে আরোগ্য দান করেন, সুস্থতা দান করেন, শেফা দান করেন। তাই আমি এই আশা নিয়ে এসেছি, ফাদউল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দিন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো করে দেন, সুস্থতা দান করে দেন। আমি আর সইতে পারি না গো নবী, বিশেষ করে আমি যে বেইজ্জত হয়ে যায়, আমার যে পর্দা খুলে যায়, আমার কাপড় চোপড় ঠিক থাকে না, এ দুঃখ কত আর সইব। আল্লাহ রাসূল কি যেন চিন্তা করলেন, তারপরে বললেন, ও মহিলা, শোনো, তোমার সামনে আমি দুইটা জিনিস রাখছি, এ দুটোর মধ্যে তুমি একটা পথ বেছে নাও। ও লাইন সেতে তুমি যদি চাও, দাও তুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করে দিব, আইয়াফিয়াকে, যে আল্লাহ তোমাকে ভালো করে দেবেন। তুমি এটা কি চাও যে আমি দোয়া করব আর আল্লাহ তোমাকে ভালো করে দেবেন? আল্লাহ যদি তোমাকে ভালো করে দেয়, তবে এর কোনো তুই প্রতিদান পাবে না।
ওয়ালা ইন সাবারতে ফালাকিল জান্নাহ, আর তুমি যদি সবুর করে নাও, তুমি যদি ধৈর্য ধারণ করে নাও। আমার আর কয়দিন জীবন রয়েছে, আমি জীবনের শেষ প্রান্তে তো পৌঁছে গিয়েছি। আল্লাহ তুমি আমাকে যা পরীক্ষা দিয়েছ আমি মেনে নিলাম। তুমি যদি সবুর করে নিতে পারো, ধৈর্য ধারণ করে নিতে পারো, তো আমি নবী মুহাম্মদ, আমি আল্লাহর পক্ষ থেকে বলছি। আর নবী আমার শরীয়তের কোনোই কথা বলতে পারেন না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের দ্বারা আমার নবীকে না বলাবেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ না গুপ্তে তা না গুপ্তে জিব্রাইল, আর জিব্রিল না গুপ্তে তা না গুপ্তে কিরদেগার। মেরে তুমি যদি ধৈর্য ধারণ করো, তা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ফালাকিল জান্নাত, তোমার জন্য জান্নাত। তোমার জন্য কি? জান্নাত। আল্লাহু আকবার। সবর করো, তোমার জন্য জান্নাত। আল্লাহু আকবার। যেমন জান্নাতের কথা শোনা, মেয়েটা যেন কল্পনার জগতে জান্নাতে বিচরণ শুরু করে দিয়েছে। চট করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দোয়া করা লাগবে না, আমি দরখাস্ত ফিরিয়ে নিলাম। ওয়াসাবারতু, আর আমি সবর করে নিলাম। কারণ একটা জীবন আর কয়টা দিন, এ কয়দিন যদি আমি সবর করে নিই আর এর বিনিময়ে যদি আমি জান্নাত লাভ করতে পারি, তাহলে এর চেয়ে বড় পাওনা, বড় মার্ক আল্লাহর পক্ষ থেকে কী হতে পারে। আমি সবর করে নিলাম, আমি চাই জান্নাত। ওই যে আল্লাহর নবী জান্নাতের কথা বলেছিলেন, আর ও যে জান্নাতকে পছন্দ করে নিলেন, ওই জিনিসটা নিয়ে নিলেন। তাই আমি আব্দুল্লাহ বিন আব্বাস, আমি তোমারে বললাম এই মেয়েটা হলো জান্নাতি মেয়ে। তাহলে কি বোঝা গেল? মির্গি এমন একটা অসুখ, এই অসুখটাকে যদি কেউ মেনে নেয়, ধৈর্য সবুরের সহিত যদি মোকাবেলা করে, তাহলে তার জন্য জান্নাত। কি তার জন্য? জান্নাত। তোমরা শুনে রাখো, তোমরাও তোমাদের বাড়ি গিয়ে পরিবারকে, ভাই বোনকে, অড়স পড়োশকে বলবে, কেউ যদি এই অসুখ থাকে, অসুখে আক্রান্ত থাকে, তাকেও তোমরা এই হাদিসটা শোনাবে। এবার মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুখকে মেনে নিলাম, আল্লাহর দেওয়া অসুখকে মেনে নিলাম, সবর করে নিলাম, কিন্তু এর কারণে আমি যে অসুখ যখন আক্রান্ত হয়ে পড়ে যাই, ছটপট করি, হুঁশে আসার পরে দেখি আমার পোশাক খুলে গিয়েছে, আমার কাপড় খুলে গিয়েছে, আমি বেপর্দা হয়ে গিয়েছি। নবী গো, এটা আমার জন্য বড় কষ্টের ব্যাপার, আমি বড় লজ্জা পাই। আল্লাহু আকবার। কি বোঝা গেল রে দুনিয়ার মেয়েরা? একটা বৃদ্ধা মেয়ে তার শরীরের কত মূল্য দিল, তার ইজ্জতের কত মূল্য দিল, পর্দার কত মূল্য দিল। তাই নবীকে বলছেন, ফাতুল্লাহ, আপনি দোয়া করে দেন, আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ তাকাশফা, যেন অসুখে পড়েও আমি বেপর্দা যেন না হই। আল্লাহ পাকের নবী ফাদা আলাহা, নবী তার জন্য দোয়া করে দিলেন, আল্লাহ এ রব্বে কারীম, তোমার বান্দে, তোমার আজমাইশ, তোমার বালাকে আল্লাহ মেনে নিয়েছে, সবুর করে নিয়েছে, কিন্তু আল্লাহ সে ইজ্জতের এতটা মূল্য দিল যে আমার কাছে দোয়ার দরখাস্ত। তাই আমি তোমার দরবারে তোমার কাছে দোয়া করি, আল্লাহ তোমার বান্দির তুমি হেফাজত করো, এর যেন কোনোদিন বেপর্দা না হয়ে যায়। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়াকে এমনভাবে কবুল করে নিলেন। সাহাবারা বলছেন, ওই মেয়েকে আমরা অনেকে দেখেছি, এমনকি মাক্কা কাবা ঘরের পার্শ্ব দেখেছি, যে বেহুশ হয়ে পড়ে যেত, পর্দার কাছে পড়ে যেত, অনেকক্ষণ ছটফট করত, ঘন্টা 1.5 ঘন্টা ছটফট করত, কিন্তু আমরা অবাক হয়ে যেতাম যে এতদিন তার যে পোশাক খুলে যেত, কাপড় খুলে যেত, বেপর্দা হয়ে যেত, কি ব্যাপার, তার কোনোদিন পায়ের গোড়ালিটা পর্যন্ত দেখা যেত না। বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। বেপর্দা হতো না। কে রক্ষা করতেন? আল্লাহ। হয়তো কি বোঝা গেল? সবচেয়ে মুমিনের বড় অস্ত্র, শক্তিশালী অস্ত্র হলো কি? দোয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে
আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। সমস্ত নবী ওলি রাসূলেরা যখনই কোনো বিপদে পড়ে অসুখে পড়েছেন তখনই আল্লাহর কাছে দোয়া করেছেন। হযরত আইয়ুব দোয়া করেছেন, হযরত ইউনূস দোয়া করেছেন, সমস্ত নবীরা দোয়া করেছেন। আমাদের উচিত হবে যখন আমরা কোনো বালা মুসিবতে পড়বো, অসুখ বিসুখে পড়বো, তখন সর্বপ্রথম আল্লাহর দরওয়াজা যেন খটখটায়। আল্লাহর দরওয়াজাতে যে হাজির হবে, আল্লাহর দরবারে যে হাত বিস্তার করবে, আল্লাহর হাতকে কোনোদিন শূন্য করে পাঠাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমল করার, বুঝার আর মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার যেন তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। কমেন্ট করেছে খোদা মেহেরবান বলেন, খোদা মেহেরবান, তোমার দয়া আমি মানুষ, আমি মুসলমান। খোদা মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি গো পশু মোরে, করনি গো পাখি, করনি গো বোবা আমায়, তাই তোমারে ডাকি। দেখার জন্য চক্ষু দিলে, শোনার তরে কান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। খোদা মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। আমায় শুধু মানুষ করে দাওনি কো ছেড়ে, ঈমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছো মোরে। পথের দিশা রাসূল দিলে, পথের দিশা রাসূল দিলে, দিলে পাক কোরআন। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে, সব রেখেছ রোজ হাসরে পাপিষ্টিদের তরে। তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে, সব রেখেছ রোজ হাসরে গুনাহগারদের তরে। তাই তো আশা পাবো না জাত, তাই তো আশা পাবো না জাত, হে প্রভু রহমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মেহেরবান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। একবার সকলে বলো আলহামদুলিল্লাহ।